ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই আসন এবং পুরা রংপুর মানুষ, সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, সকলের সহযোগিতা কামনা করি। গঙ্গাচড়া এবং এই আসনে কিছু স্থায়ী সমস্যা রয়েছে যেগুলোর সমাধান প্রয়োজন। আপনারা জানেন যে এই অঞ্চলে তিস্তার প্লাবনে প্রতি বছর কিছু মানুষ গৃহ হারায়, কিছু মানুষ কর্মহীন হয়, কিছু মানুষ বাস্তবিতাহীন হয়। তো এই আমরা তিস্তা বহুমুখী প্রকল্প, এটা আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি, কিন্তু তিস্তা বহুমুখী প্রকল্প কখনো বাস্তবতার মুখ দেখেনি, কখনো আমাদের সম্মুখে এটা আসেনি। আমরা এটা শুধু শুনেই আসছি। এখানে তিস্তা এই অঞ্চলটায় রয়েছে মাদকের আখড়া, এই অঞ্চলটা মাদকের আখড়া। আমরা ইনশাআল্লাহ যদি আমরা আসি ক্ষমতা, আমরা যদি এখানে এই আসনে বিজয়ী হই, তো মাদক সমস্যার সমাধান হবে। তিস্তা বহুমুখী প্রকল্পের বাস্তবায়নের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখান থেকে প্রতি বছর এখানে গৃহহীন লোকেরা এখানে প্রতিদিন আসে, 20,000 লোক কর্মের জন্য শহরে চলে আসে যারা কর্মহীন। এই অঞ্চলের লোক আপনারা জানেন রংপুরের মধ্যে সবচেয়ে অনগ্রসর এলাকা, এখানে শিক্ষা, চিকিৎসা সব কিছুরই সমস্যা রয়েছে। এগুলোর সমাধান খুব দ্রুত প্রয়োজন, কারণ এই অঞ্চলের মানুষ অনগ্রসর রয়েছে। তাদের জন্য প্রয়োজন হচ্ছে তাদের শিক্ষা, তাদের আবাসন, তাদের স্বাস্থ্য, চিকিৎসার ব্যবস্থা। যেগুলো এমন অঞ্চল রয়েছে যেগুলোর যোগাযোগ ব্যবস্থাও এই অঞ্চলে খুবই দুর্বিষহ। এই যোগাযোগ ব্যবস্থাগুলোকে সংস্কার করা, সব কিছু দ্রুত সময়ের মধ্যে করার প্রয়োজন। আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির কারণে এই দেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে আসলে উন্নয়নের গল্পই শুনে এসেছি, কিন্তু মানুষের বাস্তব উন্নয়ন হয়নি। হয়েছে তো যা হয়েছে ব্যাংক লুট, আর আমাদের মাথায় ঋণের বোঝা বেড়েছে, আমাদেরকে ঋণের বোঝা এমন অবস্থায় নিয়ে গিয়েছে যে আমরা ঋণের বোঝায়, বা আমাদের প্রতিটা মানুষের মাথায় যত ঋণ রয়েছে 1,06,000 টাকার মতো মাথাপিছু ঋণ। আসলে আমরা উন্নয়নের কথা শুনে এসেছি, কিন্তু সেই উন্নয়ন আসলে সাধারণ মানুষের হয়নি।